আসসালামু আলাইকুম। আজকে একটু ভিন্নধর্মী একটা আয়োজন নিয়ে আপনাদের মাঝে এসেছি। জিলাপি বানাবো। আমরা হাসব্যান্ড ওয়াইফ মিলে জিলাপি বানাবো এবং পাশের চুলায় সাজনা রান্না হচ্ছে ইনশাল্লাহ রাতে খাবারের জন্য। তো জিলাপি বানানোটা আমরা ঘরোয়াভাবেই করতে চাচ্ছিলাম। এই জন্য প্রথমে জিলাপির যেটাকে আমরা জিলাপি রসের মধ্যে ডুবাই সেটা বানানোর চেষ্টা করছিলাম চিনি দিয়ে, এবং মাঝখানে একটু লেবুর রস চিপে চিপে দিচ্ছিলাম। একটা অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। তো এইভাবে আমরা সেরটা তৈরি করি। এরপর জিলাপির খামি তৈরি করার পালা। জিলাপির খামির নেওয়ার জন্য এখানে আমরা ময়দা নিয়েছি, তারপর একটু ঘি নিয়েছি। ঘিটা নিয়ে একটা স্বাদের জন্য, একটা ফ্লেভার এবং একটা স্বাদের জন্য আর কি নেওয়া ঘিটা। তো আলতোভাবে আমরা আটাটার সাথে মাখিয়ে নিচ্ছিলাম। আস্তে আস্তে পুরো আটাটার সাথে এভাবে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, এবং অল্প অল্প করে পানি দিয়ে, একবারে পানি না দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে পুরোটা মেখে নেওয়ার চেষ্টা করছিলাম, যেমনভাবে জিলাপির আসলে আটাটা তৈরি করা হয়, মানে জিলাপি তেলে দেওয়ার আগে ঠিক যেভাবে তৈরি করা হয়। আমরা একটা নাড়ুনি দিয়ে জিনিসটাকে আরও সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম আস্তে আস্তে আলতোভাবে, যেন জিনিসটা তৈরি হয়। তৈরি হতে বেশ কিছুক্ষণ একটু সময়ও লেগেছিল। আমরা আস্তে আস্তেভাবে জিলাপির আটাটা তৈরি করি। এরপর জিলাপি ভাজার পালা। কড়াইয়ে আমরা জিলাপি দিয়েছিলাম। আসলে জিলাপির শেপটা প্রথমবারের মতো আমরা করছিলাম ঘরে, যার জন্য আসলে শেপটা ঠিকমতো তৈরি করতে পারি নাই। তারপরও যতটুকু চেষ্টা করেছি সেইভাবে দেওয়ার জন্য, বা চেষ্টা করেছি একটা জিলাপির আকৃতি যেন নিয়ে আসতে পারি, আমাদের সেই চেষ্টাটুকু আমরা করে গেছিলাম। তারপরও যতটুকু সম্ভব ছিল আমরা করেছি। আসলে বাইরে আমরা রমজানের মাস, বাইরে থেকে আমরা ভাজা পোড়া খাই, এটা আসলে আমাদের জন্য একটা অস্বাস্থ্যকর বিষয়। তারপরও আমরা যারা ঘরের ভিতর জিলাপিগুলো বানাই, এটা আমাদের জন্য, যারা বানাতে পারি তাদের জন্য অনেক একটা ভালো, কারণ ঘরের ভিতর বানানো জিলাপিতে আসলে কোনো ক্ষতি হতে পারে না বা ক্ষতি থাকে না। তো সেই জন্য যারা ঘরের ভিতর জিলাপি বানাতে পারেন, এটা তাদের জন্য অনেক একটা প্লাস পয়েন্ট বলা যায়। এইভাবে জিলাপি বানাতে গেলে সময়টাও কম লাগে এবং জিনিসটা স্বাস্থ্যসম্মত থাকে আর কি। তো এভাবে আসলে একবার একবার করে আমরা উল্টিয়ে এটাকে একটু কড়া ভাজার চেষ্টা করছিলাম, যেন একটু মচমচে ক্রিস্পি টাইপের হয়। এভাবে ভাজছিলাম অনেকক্ষণ সময় ধরে, আমরা ডুবো তেলে এটাকে ভাজছিলাম। আর এখানে কর্নফ্লাওয়ারও অনেকে দেয় একটু মচমচে স্বাদটা আসার জন্য, যেন মচমচে থাকে জিলাপিটা। ঠিক সেইভাবে আমরা আমাদের কাজ আগিয়ে নিচে যাচ্ছিলাম। এরপরে একটা তোলার পর এটাকে আমরা চিনির সেরার মধ্যে ডুবিয়েছিলাম, যেন ভেতরটাতে চিনি আসলে লাগে। তো ঠিক সেইভাবেই একের পর এক একটা করে জিলাপি আমরা তুলে তুলে চিনির সেরার ভিতর দিচ্ছিলাম, এবং সেটাকে আলতো আলতো করে চাপা দিয়ে ভিতরে যেন চিনির সেরাটা ডুবে সেইভাবেই সেটার আমরা চেষ্টা করছিলাম, যেন স্বাদ ঠিক মতো বসে জিলাপির ভিতর। আসলে প্রথমবার বানানো তো, ঘরোয়াভাবে প্রথমবার বানানো, যার জন্য আসলে অনেক কিছুই নিজেদের আওতের বাইরে ছিল, বা হয়তো নিজেরাও অনেক কিছু বুঝতে পারিনি। ভুল ত্রুটিগুলো পরের বার ইনশাল্লাহ শুধরে নিতে পারবো। এইভাবেই আসলে চেষ্টা করে যাচ্ছিলাম। প্রথমবার নিজেদের ঘরে বানানো জিলাপি কেমন হবে খেতে, সেটা তো ইফতারির পর বলতে পারবো, তার আগে তো আসলে বলাটা মুশকিল। তো সব মিলে জিলাপির আকৃতি এবং জিলাপির কালার দেখে অনেক ভালো লেগেছিল, এবং আল্লাহ রহমতের স্বাদটাও আমরা ইফতারি করে অনেক মজা পেয়েছিলাম খেয়ে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।